বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জগতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের পদার্থ প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের গতিবিদ্যার সিকিউ আমি ধারাবাহিক আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তো টাইপ 1 অলরেডি আপনাদের সামনে উপস্থাপন করে ফেলেছি। আজকে আমি টাইপ 2 অর্থাৎ এই অধ্যায় থেকে মোট 3টা টাইপের অঙ্ক আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই 3টা টাইপের মাধ্যমে ইনশাল্লাহ এই অধ্যায়ের যত ধরনের প্রশ্ন বিগত 15 বছর বোর্ডে এসেছে সবগুলার প্রশ্ন ইনশাল্লাহ কভার হয়ে যাবে। অর্থাৎ আপনি যে কোনো বছরের পরীক্ষার্থী হন না কেন, এই 3টা টাইপের বাইরে আর কোনো প্রশ্ন ইনশাল্লাহ হবে না, এটা নিশ্চিত আমি বলতে পারি। তো আজকে দ্বিতীয় নম্বর যে টাইপটা আমি নিয়ে এসেছি সেই টাইপটা হচ্ছে প্রাস সম্পর্কিত, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু। এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটা চিত্র দেওয়া আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই ও এম কিউ এন ও প্রাইম বিন্দুতে, ও বিন্দু থেকে ও প্রাইম বিন্দুতে এসে পড়েছে। এখানে এম এবং এ বিন্দুর দূরত্ব হচ্ছে 4 মিটার, আবার কিউ থেকে পি বিন্দুর দূরত্ব দেওয়া নাই, এন থেকে বি বিন্দুর দূরত্ব 4 মিটার। আর নিক্ষিপ্ত বস্তুটি আলফা কোণে, এই আলফা কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। আর এখানে উলম্ব বরাবর হচ্ছে বিটা কোণের মান কিন্তু দেওয়া নেই। আর নিক্ষিপ্ত বস্তুর প্রাথমিক বা আদি বেগটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এই ছিল তথ্য। এবং যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আপনারা অবশ্যই নিজ হাতে খাতার মধ্যে লিখে নেবেন। যদি লিখে নেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। তখন প্রশ্নগুলো আমি একটা একটা করে যখন সলিউশন করবো তখন আপনারা প্রশ্ন সামনে তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। তো আমি আপনারা ভিডিওটাকে স্পোজ করে এটা লিখে নেবেন। প্রশ্নগুলো আমি পড়ছি না, তবে যখন আমি প্রত্যেকটা প্রশ্নের সমাধান করব তখন আপনাদের সামনে এই প্রশ্নটা পড়ে তারপরে ইনশাল্লাহ সমাধান করব। তো প্রথম প্রশ্নটি আমরা, 5টি নিক্ষেপণ বিন্দু হতে কত উচ্চতায় উঠবে। তো এখানে আরেকটু কথা বলে রাখি, গতি সংক্রান্ত যে সর্বোচ্চ উচ্চতা, তারপরে পাল্লা, বিচরণকাল, প্রত্যেকটা অঙ্কের সাপেক্ষে যে সূত্রগুলো আসবে সেই সূত্রগুলো আমি লিখে দেবো, আপনারা দয়া করে সূত্রগুলো মুখস্থ করে নেবেন। তো আমরা প্রথম প্রশ্নের মধ্যে চলে আসি, 5টি নিক্ষেপণ বিন্দু হতে কত উচ্চতায়, অর্থাৎ এইচের মান চেয়েছে। তো প্রথমে আমরা সমাধানের জন্য আমরা একটা পেজ নিলাম। এক নং সমাধান। প্রথমে আপনি লিখবেন আমরা জানি এর মানে হচ্ছে আপনি এটা মুখস্থ জানেন। আমরা জানি প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা, প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা এইচ সমান সূত্রটা হচ্ছে বি নট সাইন আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। কাইন্ডলি এই সূত্রটা মুখস্থ রাখবেন। আর এখানে সাইড নোট আমি বারবার লিখবো না, আমি একটা অঙ্কের মধ্যে দেখিয়ে দিচ্ছি। আদিবেগ প্রথমে লিখবেন আপনি, এখানে আদিবেগ এ কথাটা লিখতে হবে কিন্তু। আদিবেগ এটাকে বি নট দ্বারা প্রকাশ করা হয়, যেটা এসএসসিতে আপনারা ইউ দ্বারা প্রকাশ করতেন। ইউ দ্বারা প্রকাশ করলেও হবে, সমস্যা নয়। তখন সূত্র মধ্যে আপনি ইউ সাইন আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g এটা লিখতে হবে। আদিবেগ বি নট সমান আপনারা উদ্দীপকের মধ্যে দেখতে পাচ্ছেন বি নটের মান 30 মিটার পার সেকেন্ড। সুতরাং এটা আমরা এখানে লিখে দিলাম 30 মিটার পার সেকেন্ড। তারপরে নিক্ষেপণ কোণ বা নিক্ষেপ কোণ দিয়ে দেই। নিক্ষেপ কোণ এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আলফা সমান এটার মান উদ্দীপকে দেওয়া ছিল 30 ডিগ্রি। আলফা সমান 30 ডিগ্রি। আর জি এর মান, অভিকর্ষ ত্বরণ জি এর মান, অভিকর্ষ ত্বরণ জি সমান এটা আমরা 19 থেকে জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা নির্ণয় করব কি, সর্বাধিক উচ্চতা এইচ সমান হোয়াট,
সর্বাধিক উচ্চতা h সমান সমান এটা আমরা নির্ণয় করব। এখন যদি আমরা মানগুলো এখানে ইনক্লুড দিয়ে দিই, বি নটের মান হচ্ছে 30 ইন্টু সাইন আলফার মান হচ্ছে 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। এখন যদি আমরা এই মানগুলা ক্যালকুলেটরের মধ্যে ইনক্লুড দিই তাহলে আনসারটা পেয়ে যাব। প্রথমে ফ্র্যাকশন চাপলাম, এখানে তো স্কোয়ার আছে, ওরা ব্র্যাকেট দিয়ে দিলাম। প্রথমে 30 ইন্টু সাইন 30, আবার ব্র্যাকেট, তার উপরে স্কোয়ার, নিচে 2 ইন্টু 9.8 সমান চাপলাম। আনসার আসবে 11.479, 11.479 আমরা এই দিয়ে দিই, এত মিটার। এটাই আমাদের কাঙ্ক্ষিত উচ্চতা। এই ছিল প্রথম অঙ্কের সমাধান। আমি পাট পাট করে দিচ্ছি আপনাদেরকে। প্রথম অঙ্কের সমাধান শেষ। আচ্ছা, দ্বিতীয় অঙ্কে আমি এগুলা বাংলা লিখবো না, শুধুমাত্র চিহ্নটা ব্যবহার করতে হবে। বাংলা এখানে যেভাবে লিখেছি সেগুলো আপনারা ব্যবহার করবেন। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় প্রশ্নটা ছিল প্রাষ্টির পাল্লা কত? আশা করি আপনারা প্রশ্ন দেখতে পেরেছেন। প্রাষ্টির পাল্লা কত? প্রথমে আপনি লিখবেন, আমরা জানি, এটা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর, আমরা জানি প্রাসের পাল্লা, প্রাসের অনুভূমিক পাল্লা দিয়ে দিই, অনুভূমিক পাল্লা, অনুভূমিক পাল্লা এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান সমান বি নট স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এই সূত্রগুলো আপনারা দয়া করে মুখস্থ রাখবেন। পাল্লার সূত্র, সর্বোচ্চ উচ্চতার সূত্র, এগুলো আপনারা দয়া করে মুখস্থ রাখবেন। তো বি নোটের মান এখানে যেভাবে লিখেছি আপনারা সাইড নোটে এইভাবে লিখে নেবেন। আদিবেগ বি নট সমান সমান 30, আলফার মান 30 ডিগ্রি, অভিকর্ষ স্তরণ জি এর মান এত, আর অনুভূমিক পাল্লা আর সমান হোয়াট, মানে পাল্লা, প্রাসের পাল্লা আর সমান সমান হোয়াট দেওয়া করে আপনারা এই অংশটুকু এখানে লিখে নেবেন, সেম ওইভাবে লিখে নেবেন। আমি আর বারবার লিখতেছি না। তো এটার মান হচ্ছে 30 ইন্টু সাইন 2 ইন্টু আলফার মান 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি এর মান হচ্ছে 9.8। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে, প্রথমে হবে 30 স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু 30 ব্র্যাকেট ক্লোজ, সাইন 2 ইন্টু 30 আর নিচে হবে 9.8 সমান 79.53। এটার মান আসছে 79.53। পাল্লাও এটা এককটা হবে মিটার। এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। আমি বারবার বলতেছি, আপনারা ডাইন সাইডের সাইড নোটে এগুলো লিখে দিবেন, কোন অক্ষরে কি বোঝায় বাংলা ভাষাটা লিখে দিবেন। আমরা 2টা অঙ্কের সমাধান করে ফেললাম ইনশাল্লাহ। এখন দেখবো 3 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে। 3 নম্বর প্রশ্নটা বলা হয়েছে প্রাষ্টির বিচরণ কাল নির্ণয় করো। বিচরণ কাল মানে টি এর মান। সমাধান 3, সমাধান 3, আমরা জানি বিচরণকাল সমান সমান, আমরা জানি বিচরণকাল টি সমান সমান, সূত্রটা মুখস্থ রাখবেন, 2 ইন্টু বি নট
সাইন আলফা ডিভাইডেড বাই জি। বিচরণকাল টি সমান সমান 2b0 সাইন আলফা ডিভাইডেড বাই জি। সেইভাবে b0 মান আদি বেগ প্রথমে যেটা লিখেছিলাম, আলফার মান 30 ডিগ্রি, জি এর মান 9.8, এগুলো আপনারা লিখবেন। লিখার পরে মানগুলো ইনক্লুড দিয়ে দিবেন। 2 ইন্টু b0 মান 30, সাইন আলফার মান 30 ডিগ্রি আর নিচে 9.8। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 2 ইন্টু 30 ইন্টু সাইন 30, 2 ইন্টু 30 ইন্টু সাইন 30 ডিভাইডেড বাই 9.8 সমান, এটার মান আসতেছে 3.06, মান আসতেছে 3.06 সেকেন্ড। এই ছিল আপনাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি আপনারা এটাও, আমি পাট করে দিচ্ছি, এটা 3 নম্বর অঙ্কের সমাধান। এখন দেখবো আমরা 4 নম্বর অঙ্কে কি বলা হয়েছে। 4 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে ও টি ও প্রাইম পথে যেতে টি সমান সমান 3.062 সেকেন্ড সময় লাগলে নিক্ষেপণ কোণ বিটা এর মান নির্ণয় করো। এখন আমরা বিটা এর মান নির্ণয় করব। তো নিক্ষেপণ কোণ আগে আমরা, যেহেতু আমাদের বিচরণ কাল দেওয়া আছে, এখান থেকে আমরা লিখতে পারি, আমরা জানি বিচরণ কাল সমাধান 4। আমরা জানি বিচরণ কাল ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। টি সমান সমান 2b b0 সাইন, যেহেতু এখানে আলফার মান চাইছে, সরি বিটার মান চাইছে, নিক্ষেপণ বিটা, তাহলে আমরা আলফা নিব না, বিটা নিব। আলফার মান তো আমরা অলরেডি জানি, সাইন বিটা ডিভাইডেড বাই জি। এই 3 নম্বরের সূত্র এটা। এখন যদি আমরা বিটার মান নির্ণয় করি তাহলে কি আসে, এখান থেকে বিটার মান নির্ণয় করলে আমরা অঙ্কটার কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব। সুতরাং বিটা সমান সমান, প্রথমে যাবে বিটা সাইনের সাথে গুণ ছিল, তাহলে সাইন ইনভার্স, তার প্রয়োজন আপনারা স্টেপ করবেন, সমস্যা নাই। টি জি উপরে থাকবে টি ইন্টু জি, আর নিচে যাবে 2b0। আচ্ছা, এখন যদি আমরা মানটা ইনক্লুড দিয়ে দিই, সাইন ইনভার্স টি এর মান অলরেডি প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 3.062, 3.062 ইন্টু জি এর মান 9.8, আর এখানে 2 ইন্টু b0 এর মান হচ্ছে আদি বেগটা ছিল 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। এখানে আপনারা টি সমান সমান 3.062 এটা লিখে নেবেন, এত সেকেন্ড, আর অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8, সূত্রের 2b0 এর মান অর্থাৎ আদি বেগ 30 মিটার পার সেকেন্ড, এটা আপনারা কাইন্ডলি লিখে নেবেন। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেটরে ইনক্লুড করি তাহলে মান কি আসে, প্রথমে হচ্ছে উপরে 30 দশমিক, উপরে আছে 30.062 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 2 ইন্টু 30 সমান 4.91, অর্থাৎ এটা আসছে 4.91। আমরা পেজটা পরিবর্তন করে নিই, সমান
সাইন ইনভার্স 4.91 সমান সমান, এটাকে যদি আমরা সাইন ইনভার্স কনভার্ট করি, শিফট সাইন আনসার সমান ভুল হলো নাকি, ক্যালকুলেশনে সম্ভবত ভুল হয়ে গেছে। 3 পয়েন্ট উপরে হবে 3.062 ইন্টু 9.8 আর নিচে আসবে 2 ইন্টু 30, সরি 0.50 আসে, তো আমরা ক্যালকুলেশনটা ভুল করে গেছিলাম। এটা আসবে সাইন ইনভার্স 0.5, 0 লেখা লাগবে না, 0.5 সম্ভবত 30 ডিগ্রি আসবে, তারপরে দেখে নিই। শিফট সাইন 0.5, হ্যাঁ 30 ডিগ্রি আসছে, সমান সমান 30 ডিগ্রি, অর্থাৎ বিটায়ের মান হচ্ছে, সুতরাং বিটা সমান সমান 30 ডিগ্রিটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো এই ছিল আপনাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। এবং দেখবো আমরা 5 নম্বর অঙ্কের মধ্যে কি বলা হয়েছে। সমাধান 5-এ চলে যাই। সমাধান 5, সমাধান 5-এ বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে 2 সেকেন্ড পর পি বিন্দুতে প্রাসটির বেগ কত হবে। এদিকে যখন যাবে পি বিন্দুতে 2 সেকেন্ড পরে তার বেগটা কত হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেওয়া আছে নিক্ষেপণ কোণ তো অলরেডি আমরা জানা আছে, অনুভূমিক উপাংশটা আমরা প্রথমে নিয়ে নেই। তো টি সমান সমান যখন 2 সেকেন্ড বলছে, আমরা প্রথমে এই অংশটাকে লিখে নিই যে দেওয়া আছে নিক্ষেপণ বেগ বি নট সমান সমান 30 মিটার পার সেকেন্ড, আর সময় দেওয়া আছে, সময় টি সমান সমান 2 সেকেন্ড, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি টি সময় পরে বেগের অনুভূমিক উপাংশ, এটা সূত্রটা হচ্ছে অনুভূমিক মানে এক্স অক্ষ বরাবর, সূত্রটা হচ্ছে বি নট কোস আলফা, মানে ইউ কোস আলফা, ইউ বলছে আদি বেগ। আচ্ছা, এখন যদি আমরা মানটা বসাই, বি নটের মান হচ্ছে 30 ইন্টু কোস আলফার মান হচ্ছে 30 ডিগ্রি, এটা কিন্তু অলরেডি আলফা দেওয়া আছে, 30 ডিগ্রি উদ্দীপকের মধ্যে দেওয়া ছিল। তো এটার মান কত আসে, 30 ইন্টু কোস 30 ইন্টু কোস 30 সমান 15√3, এটার মান আসতেছে 15√3। যেহেতু বেগ, এটার এককটা হবে মিটার পার সেকেন্ড, একক কিন্তু লিখতে হবে। পেলাম আমরা অনুভূমিক উপাংশ। এখন যদি উল্লম্ব উপাংশ বের করি, এবং উল্লম্ব উপাংশ
উলম্ব উপাংশ মানে বিওয়াই সমান সমান বি নট সাইন আলফা, বি নট সাইন আলফা মাইনাস জিটি। তাহলে মানটা যদি বসাই 30 ইন্টু সাইন 30 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু টি এর মান 2, এটা কত আসে? এটা 15 আসবে। সাইন 30 ডিগ্রি 1/2। তারপর আমরা ক্যালকুলেশন করে নিই। আপনারা ক্যালকুলেটর ব্যবহার করবেন। 30 ইন্টু সাইন 30, এটার মান আসে 15 মাইনাস 9.8 ইন্টু 2, এটার মান আসবে 9.8 ইন্টু 2, এটার মান আসবে 19.6। 19.6 মাইনাস করলে কত আসে? মাইনাস 15 19 4 4.6 এত মিটার পার সেকেন্ড। আমরা পেয়ে গেলাম অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ দুইটাই। সুতরাং বেগটা কত হবে? সুতরাং বেগ বি সমান সমান √bx হোল স্কোয়ার প্লাস by হোল স্কোয়ার সমান সমান bx এর মান পেয়েছি আমরা কত? 15√3 15√3 হোল স্কোয়ার প্লাস মাইনাস 4.6 √3 হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, √, প্রথমে আছে 15√3 স্কোয়ার, তারপরে প্লাস মাইনাস 4.6 তার উপরে স্কোয়ার সমান 26.384 সমান 26.38 এই জন আছে। তাহলে 26.4 দিয়ে দিই, এত মিটার পার সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পর বস্তুটির বেগ এটাই হবে। সুতরাং 2 সেকেন্ড পর বস্তুটির বেগ হবে 26.4 মিটার পার সেকেন্ড, মানে অনুভূমিক বেগ এবং উলম্ব বেগের লব্ধি বেগ। এই ছিল আপনাদের 5 নং প্রশ্নের উত্তর। এখন দেখব আমরা 6 নং প্রশ্নে কি বলা হয়েছে। 6 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে ও টি ও প্রাইম পথে বস্তুটি ও প্রাইম বিন্দুতে পতিত হবে কি না, অথবা ও প্রাইম বিন্দুতে পৌঁছবে কি না। আচ্ছা, তার মানে যদি পাল্লাটা সমান হয় তাহলে পৌঁছবে, আর পাল্লা যদি সমান না হয় তাহলে পৌঁছবে না। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। সমাধান 6। আমরা একটু বাংলা লিখতে পারি। আগে তো অলরেডি পাল্লা আমরা পেয়েছিলাম। কোন প্রশ্নের মধ্যে পাল্লা পেয়েছিলাম? 2 নম্বর প্রশ্নে পেয়েছিলাম। তাহলে এই পাল্লাটা আমাদের লাগবে, আর নতুন পাল্লাটা আবার বের করবো। তাহলে আমরা লিখতে পারি 2 নং হতে পাই পাল্লা আর সমান সমান কত ছিল 2 নম্বর প্রশ্নে? 79.53। পাল্লা আর সমান সমান 79.53 79.53 এত মিটার। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা লিখতে যাব, নতুন পাল্লা আমরা বের করব। আমরা লিখি কি লেখা যায়? বস্তুটিকে একই বেগে তার মানে একই বেগটা কত? 30 মিটার পার সেকেন্ড, ব্রেকেটে দিয়ে দিলাম। একই বেগে নিক্ষেপ করলে
নিক্ষেপ করলে ও টি ও প্রাইম পথে, এই পথে ও প্রাইম বিন্দুতে পৌঁছতে হলে পাল্লার যে দূরত্ব আছে সেটা অতিক্রম করতে হবে। পাল্লার দূরত্ব অতিক্রম করতে হবে, অতিক্রম করতে হবে। এ কথাটা প্রথমে লিখে নিলাম। আচ্ছা, এখন আলফা কোণ যদি হয় এই ওটার, আর বেগটা যদি বি, অভিকর্ষের ত্বরণ জি, এটা যদি হয়, আমরা লিখতে পারি এই কথাটা এইভাবে: আর এর মান নিক্ষেপ কোণ, আর এর মান নিক্ষেপ কোণ আলফা আর এবং 90 ডিগ্রি মাইনাস আলফা। এ কথাটা বোঝার চেষ্টা করেন। অর্থাৎ এটাকে যদি সোজা উপরের দিকে পতিত করা হয় তাহলে তো 90 ডিগ্রি হয়ে যাবে। এটাকে এমনভাবে পতিত করতে হবে যাতে তার অনুভূমিক পাল্লাটা আগের আর এর সমান হয়, তার মানে 90 থেকে কমাতে হবে। কতটুকু কমবে জানি না, এই জন্য ধরে নিলাম আমরা আলফা। 90 ডিগ্রি মাইনাস আলফা এর জন্য সমান, এর জন্য সমান। তবে বি এবং জি একই থাকতে হবে। বি ও জি এর মান আগেরটাই থাকতে হবে, একই থাকতে হবে, শুধুমাত্র কোণের মানটা চেঞ্জ হবে, থাকতে হবে। এটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম। আচ্ছা, এরপরে এতটা আশা করি আপনারা লিখে নেবেন। এরপরে লিখবেন আপনারা, মনে করি নিক্ষেপের কোণ দড়ি, বা মনে করি দড়ি নিক্ষেপ এক্ষেত্রে দেখা যাচ্ছে না, দড়ি এক্ষেত্রে নিক্ষেপণ কোণ ধরলাম ওরা টিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা, এখন আলফার মান তো আমরা জানি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি আলফার মান সমান কত? 60 ডিগ্রি। এক্ষেত্রে পাল্লা যদি হয় আর প্রাইম, এক্ষেত্রে পাল্লা আমরা ধরে নিলাম R1 বা আর প্রাইম ধরতে পারেন। পাল্লা আর প্রাইম সমান সূত্রটা হচ্ছে বি স্কোয়ার সাইন 2 থিটা, বি স্কোয়ার বা বি নট স্কোয়ার সাইন 2 ইন্টু থিটা ডিভাইডেড বাই জি। আগের সূত্র শুধুমাত্র এই যে আলফার মানটা থিটা অর্থাৎ 60 ডিগ্রি কোণটা এখানে চলে আসবে, সমান বি নটের মান হচ্ছে 30 সাইন 2 ইন্টু থিটার মান পেয়েছি আমরা 60 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন করলে কি আসে? উপরে আছে 30 স্কোয়ার ইন্টু সাইন ইন্টু 2 ইন্টু 60 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8। কি আসলো? আচ্ছা, ব্র্যাকেট আরেকটা লাগবে এখানে। $79.53, এটার মান আসতেছে 79.53। আগের পাল্লাটা কত ছিল? আগের পাল্লাটা ছিল আর এর মান 79.53, অর্থাৎ এইটা এবং এটা সমান হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি? এখানে
আর সমান সমান আর প্রাইম। সুতরাং বস্তুটিকে একই বেগে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে ও টি ও প্রাইম পথে ও প্রাইম বিন্দুতে পৌঁছানো সম্ভব দিয়ে দিই। পথে ও প্রাইম বিন্দুতে পৌঁছানো সম্ভব। কারণ প্রশ্নের মধ্যে বলা হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে ও টি ও প্রাইম পথে বস্তুটি ও প্রাইম বিন্দুতে পতিত হবে কিনা বা পৌঁছাবে কিনা। যে পতিত হবে, একই বিন্দুতে সম্ভব হবে, এই কথাটি আমি এখানে ফিনিশিং দিলাম। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি 6 নম্বর প্রশ্নটা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখো 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলফা কোণে ক্রিয়ারত, অর্থাৎ আলফা কোণ মানে 30 ডিগ্রি কোণ। অলরেডি এখানে দেওয়া আছে, উদ্দীপকের মধ্যে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলফা মানে 30 ডিগ্রি কোণ। আলফা কোণে ক্রিয়ারত প্রাসটি কত বেগে ও কত কোণে ও প্রাইম বিন্দুতে পতিত হবে। মানে এখানে কত বেগে এবং কত কোণে এবং কত বেগে দুইটা জিনিস চেয়েছে, বেগটা চেয়েছে এবং কত কোণ চেয়েছে। এখানে আমরা দুইটা জিনিস নির্ণয় করব। আশা করি আপনারা প্রশ্নটা তুলে নিয়েছেন। এবং প্রথমে আমরা লিখব যে ও হতে ও প্রাইম বিন্দু অনুভূমিক তলে অবস্থিত হওয়ায় সমাধান 7 আপনারা লিখে নেবেন ও এবং ও প্রাইম বিন্দু একই তলে অবস্থিত হওয়ায়, একই অনুভূমিক তলে দিয়ে দিই, দুইটা তো অনুভূমিক তলে আছে, অনুভূমিক তলে অবস্থিত হওয়ায় ও হতে ও প্রাইম বিন্দুতে পৌঁছানোর সময়, ও প্রাইম বিন্দুতে পৌঁছানোর সময় সমান বিচরণকাল। এটা কিন্তু আমরা বের করে এসেছি। বিচরণকাল মানে টি। তো এটা কত নম্বর প্রশ্নে বের করেছিলাম আমরা? বিচরণকাল 3 নম্বর প্রশ্নে বের করেছিলাম। দেখি তো আমরা কত পেয়েছিলাম 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে তার মানটা পেয়েছিলাম বিচরণকাল 3.06। তাহলে আমরা এটা লিখে নেই, টি এর মানটা এটা লাগবে আমাদের। 3 নং হতে পাই টি সমান 3.06 সেকেন্ড লিখে নিলাম এটা। আর নিক্ষিপ্ত বস্তুটির বেগ আমরা বের করব। বস্তুটির বেগ বি হলে এখানে বেগ দুইটা হবে, একটা হবে অনুভূমিক উপাংশ, একটা হবে বেগের অনুভূমিক উপাংশ। এটা ধরলাম আমরা উপাংশ বি এক্স সমান বি নট কস থিটা বা কস আলফা। আলফা তো অলরেডি আমরা জানি, কস আলফা সমান বি নটের মান হচ্ছে 30 আর কস আলফার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা কত আসে? 30 ইন্টু কস 30 ডিগ্রি সমান
15√3, এটার মান আসে 15√3। এটা আমরা আগেই বের করেছিলাম 15√3। এটা কিছু আমরা ইয়ে করে নেই, দশমিকে নিয়ে নেই, স্ট্রিট মারলে আমরা পেয়ে যাই 25.98। লিখে দিই 25.98 মিটার পার সেকেন্ড। এই পেয়ে গেলাম আমরা অনুভূমিক উপাংশ। এখন দেখো আমরা উল্লম্ব উপাংশ কত, এবং বেগের উলম্ব উপাংশ, এটা by সমান সমান, সূত্রটা হবে b0 sin আলফা, b0 sin আলফা মাইনাস জিটি। উলম্ব ইয়ে করতে হলে জিটিটা মাইনাস করতে হবে। b0 মান হচ্ছে 30 ইন্টু সাইন আলফার মান হচ্ছে 30 মাইনাস জি এর মান 9.8, আর টি এর মানটা আমরা পেয়েছিলাম 3.06 ইন্টু 3.06। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে, 30 ইন্টু সাইন 30 মাইনাস 9.8 ইন্টু 3.06 সমান মাইনাস 14.988, মাইনাস 14.98 মিটার পার সেকেন্ড। এই ছিল দুইটা বেগের, সুতরাং লব্ধি বেগ যেটা, সুতরাং বেগ বি সমান সমান, মেন যে বেগটা নির্ণয় করবো এটা, বেগ বি সমান সমান √bx হোল স্কোয়ার প্লাস by হোল স্কোয়ার। bx এর মানটা আমরা পেয়েছি 25.98 হোল স্কোয়ার প্লাস এটা পেয়েছি আমরা মাইনাস 14.98 হোল স্কোয়ার। ক্যালকুলেশনটা ভালোভাবে করার চেষ্টা করবেন। √25.98 হোল স্কোয়ার প্লাস মাইনাস 14.98 হোল স্কোয়ার সমান 29.98। এটাকে আমরা 30 করে লিখতে পারি, 29.98, এটা প্রায় 30 মিটার পার সেকেন্ড, এভাবে লিখে দিবেন, প্রায় 30 মিটার পার সেকেন্ড। তো এই ছিল বেগ, একটা আমরা উত্তর পেয়ে গেলাম। অতএব নিক্ষিপ্ত বস্তুটি 30 মিটার পার সেকেন্ড বেগে ও প্রাইম বিন্দুতে পতিত হবে। আমরা একটা পেয়ে গেলাম, বেগ পেয়ে গেলাম। প্রশ্নের মধ্যে কিন্তু দুইটা জিনিস চেয়েছিল, একটা ও বিন্দুতে কত বেগে পতিত হবে, বেগটা পেয়ে গেলাম। আর একটা প্রশ্ন রয়েছে এখানে, কত কোণে ও প্রাইম বিন্দুতে পতিত হবে, কোণ চেয়েছে আমাদেরকে। যেহেতু বেগ জানা আছে, কোণ বের করলে আমরা কোন ব্যাপারই না, তাহলে কোণের মান এখানে নির্ণয় করব। কোণের মান নির্ণয় করার জন্য আমরা লিখব, আঘাতের সময় বস্তুটি অনুভূমিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, আঘাতের সময় বা আঘাতের মুহূর্তে লিখতে পারেন, বস্তুটি অনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে,
উৎপন্ন করলে টেন থিটা সমান সমান উল্লম্ব বেগ ডিভাইডেড বাই অনুভূমিক বেগ। তো উল্লম্ব বেগ আমরা পেয়েছি মাইনাস কত 14 নাকি -14.98 আর অনুভূমিকেরটা পেয়েছি 25.98 -14.98 আর এখানে 25.98 সমান সমান এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করি কত আসে। উপরে হবে -14.98 ডিভাইডেড বাই 25.98 -0.57 -0.576 সুতরাং থিটা সমান সমান তাহলে আমরা এটাকে কি করব শিফট 10 তারপরে আনসার সমান -29.96 -29.96 এটাকে আমরা প্রায় এভাবে প্রায় -30 ডিগ্রি দিতে পারি। তাহলে যেহেতু মাইনাস আসছে তাহলে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ অর্থাৎ নিচের দিক হবে, এটা তো লিখে দিতে হবে। অর্থাৎ বিন্দুতে আঘাতের মুহূর্তে বেগের দিক হবে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি তা নিচের দিকে এই ছিল আপনাদের কোণের মান। বেগের মান পেলাম, কোণের মানও পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আমরা 7 নম্বর প্রশ্নটা ক্লিয়ার করে ফেললাম। এখন দেখবো 8 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে। আমি এটাকে একটা পাঠ করে নেই। এই 7 চলে গেল, সমাধান 8। সমাধান 8-এ প্রশ্নটা কি বলা হয়েছে? প্রশ্নটা বলা হয়েছে mn অংশের দৈর্ঘ্য, তার মানে m এবং n এই এতটুকু থেকে এতটুকুর দৈর্ঘ্য ও প্রাচটির পাল্লার দৈর্ঘ্য তুলনা করো। প্রাচটির পাল্লার দৈর্ঘ্য বলতে এই যে টোটাল যে পাল্লার দৈর্ঘ্য এই দুইটার তুলনা করবো আমরা। মানে দেখো পাল্লাটা OM বড় নাকি ON বড় নাকি MN বড়। আচ্ছা, তো প্রশ্নটা আমি আবার বলি। MN অংশের দৈর্ঘ্য M থেকে N পর্যন্ত এই যে দৈর্ঘ্যটা আছে এখান থেকে এতটুকু পর্যন্ত MN এর দৈর্ঘ্য ও প্রাচটির পাল্লার দৈর্ঘ্য। প্রাচের পাল্লার দৈর্ঘ্যটা কতটুকু? প্রাচের পাল্লার দৈর্ঘ্যটা হচ্ছে O থেকে O প্রাইম পর্যন্ত। এখানে OM একটা আছে, তারপরে ON একটা আছে, আর ON থেকে যদি আমি MNটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? MNকে বাদ দিলে OMকে যদি বাদ দিয়ে দিই, OMকে যদি বাদ দিয়ে ON থেকে তাহলে আমরা MNটা পেয়ে যাব। অর্থাৎ MN এর মানটা আমাদের কাছে চাইছে। এখানে বলা হয়েছে MN অংশের দৈর্ঘ্য ও প্রাচের পাল্লার দৈর্ঘ্যের তুলনা। তাহলে আমরা আগে MN অংশের দৈর্ঘ্যটা বের করি। আশা করি আপনারা প্রশ্নটা দেখতে পেরেছেন। এবং প্রথমে আমরা কি করব, প্রথমে পাল্লা অলরেডি আমরা নির্ণয় করে এসেছিলাম। পাল্লাটা যদি আমরা কত নম্বরে নির্ণয় করছিলাম? পাল্লা 2 নম্বর প্রশ্নে নির্ণয় করেছিলাম। পাল্লাটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্নে
79.53 এটা লাগবে আমাদের। আচ্ছা, তো এটা লিখে নিই আমি। 2 নং হতে পাই ফাল্লা আর সমান 79.53 মিটার, 53 মিটার, এটা আমাদের লাগবে। আচ্ছা, এখন ওয়াই অক্ষ বরাবর দূরত্ব সমান, সুতরাং ওয়াই সমান বি নট সাইন আলফা টি, এটা বেগের একটা সূত্র, মাইনাস হাফ জি টি স্কোয়ার, দূরত্ব নির্ণয়ের সূত্র। ওয়াই অক্ষ বরাবর এই জন্য আমরা এখানে নিলাম। তাহলে এখানে ওয়াই এর মান অলরেডি দেওয়া আছে, মানে উলম্ব বরাবর দেওয়া আছে এম থেকে এ পর্যন্ত 4 মিটার। তাহলে ওয়াই এর মান আমরা নিতে পারি এখানে 4, অর্থাৎ বা 4 সমান বি নটের মান আদিবেগ 30 ইন্টু সাইন 30 ডিগ্রি, আলফার মান 30 ইন্টু টির মান আমি জানি না, এটা রাখলাম, মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ারের মান, টির মান আমি জানি না, এটা রাখলাম। এখানে সরণ ওয়াই সমান 4 মিটার, আর কোণ নিক্ষেপণ কোণ আলফা সমান 30 ডিগ্রি, আর আদিবেগ বি নট সমান 30 মিটার। আপনারা কিন্তু বাংলা লিখবেন, অর্থাৎ সরণ ওয়াই সমান এত, নিক্ষেপণ কোণ আলফা সমান এত, আর আদিবেগ বি নট সমান এত, এটা এগুলো কিন্তু আপনারা বাংলাতে লিখবেন। বা 4 সমান এখানে 30 আর সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে এখানে থাকবে হাফ ইন্টু টি মাইনাস 9.8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 9.8কে 2 দ্বারা ভাগ করলে, আচ্ছা এটা থাক, মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। এখন আমরা একটা কাজ করতে পারি, এটাকে 2 দ্বারা ভাগ করলে আসবে, এটা ভাগ করে দিই। বা 4 সমান 30কে 2 দ্বারা ভাগ করলে 15টি মাইনাস 4.9 টি স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি আমরা এভাবে লিখি, 4.9 টি স্কোয়ারকে যদি আমরা এদিকে নিয়ে আসি, 4.9 টি স্কোয়ার, 15 এটাকে মাইনাস করে আসলাম, 15টি প্লাস 4 ইকুয়াল টু কি? 0। এখন আমরা যে সূত্রটা জানি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটার যদি হয় তাহলে সূত্রটা হবে টি সমান, অর্থাৎ আপনারা জানেন দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এক্স সমান সূত্রটা জানি আমরা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই সূত্রে যদি আমরা এতটুকু অ্যাপ্লাই করি তাহলে টি এর মানটা পেয়ে যাব। টি এর মানটা কী পাই? প্রথমে হবে মাইনাস বি, তো মাইনাস বি বলতে 15টা প্লাস বি হয়ে যাবে, তারপরে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 15 স্কোয়ার, মাইনাস 15 স্কোয়ার, তারপরে মাইনাস 4 সূত্রের 4a, এর মান কত? এর মান হচ্ছে 4.9, 4.4 ইন্টু 4.9, আর সি এর মান হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এর মান হচ্ছে 4.9। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাই? শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরটা আসে, এখানে নিচে আসবে 9.8, আর এটা আসবে রুট ওভার মাইনাস 15 স্কোয়ার, তারপরে আসবে মাইনাস 4 ইন্টু 4.9
আবার ইন্টু 4, এটার মান আসবে 12.10। তার মানে এটা আমরা লিখতে পারি 15 প্লাস মাইনাস 12 লিখে দিই। আচ্ছা, তাহলে এখানে একটা দিব আমরা 15 প্লাস 12 ডিভাইডেড বাই 9.8, আর ওটা আসবে 15 মাইনাস 12 ডিভাইডেড বাই 9.8। তাহলে যদি দুইটা মান আসে এখানে, টি এর মান দুইটা, তাহলে কত আসে? 15 প্লাস 12, প্রথমটা আসবে 15 প্লাস 12, 15 প্লাস 12 ডিভাইডেড বাই 9.8, 9.8 সমান একটা মান পাবো আমরা 2.755, 2.75, এটা পাবো 2.75 সেকেন্ড। আর এটা কি কত পাবো? উপরে আছে 15 মাইনাস 12 ডিভাইডেড বাই 9.8, 9.8 সমান এটার মান পাবো 0.30, 0.30, এটাকে আমরা T1 ধরতে পারি, এটাকে T2, আর এটাকে আমরা ধরলাম T1, 0.30 এত সেকেন্ড। আচ্ছা, দুইটা মান যখন পেলাম, তাহলে দুইটা মানের সাহায্যে আমরা এখন 2.75 এটার সাহায্যে আমরা কি করতে পারি? এখন প্রশ্ন হলো, আমরা সময় পেলাম দুইটা। প্রশ্নের মধ্যে বলা হয়েছে 8 নম্বর, mn অংশের দৈর্ঘ্য প্রাষ্টির পাল্লার দৈর্ঘ্যের তুলনা করার জন্য। অর্থাৎ mn অংশ, m থেকে n অংশ, আর আরেকটা আছে ও থেকে m অংশ, দুইটা অংশ। যেহেতু সময়, এখানের যে দূরত্বটা আছে ও এম এ একটা দূরত্ব যাবে, আর ও থেকে এন পর্যন্ত একটা দূরত্ব যাবে। যেহেতু সময় ও থেকে এন পর্যন্ত দূরত্বটা বেশি ও এম থেকে, সুতরাং সময় বেশি লাগবে এখানে। অর্থাৎ ও এম পথ যেতে সময় লাগবে আপনার বড় যেটা, এটা মানে 2.75, আর ও এম পথে ও থেকে এম পর্যন্ত যেতে সময় লাগবে 0.30 সেকেন্ড। এখানে আমরা দুইটা পাঠ করতে পারি। তাহলে এখানে লিখতে পারি আমি সুতরাং ও এম সমান সমান বি নট কস আলফা ইন্টু টি টু। এটাতে কিন্তু T2 আসবে, যেহেতু দূরত্বটা ও এমটা কম। এটার মানটা কত আসবে? 30 ইন্টু কস 30, 30 ইন্টু cos 30 ইন্টু টি এর মান, টি এর মানটা কম যেটা 0.30 সমান এখানে আসবে 7.79, আসবে 7.79 মিটার। আর T2 সময় মূলত ও বিন্দু থেকে ও এন পর্যন্ত যায়, অর্থাৎ T2 সেকেন্ডটা ও এন এর দূরত্ব। আরেকটা পেজ নেই, ও এন পর্যন্ত দূরত্বটা যেহেতু সময় বেশি লাগে, তাহলে দূরত্বটা বেশি যাবে। সুতরাং ও
ও এন দূরত্ব অতিক্রম করে ও এন সমান সমান বি নট কোস আলফা ইন্টু T2। বি নটের মান 30 ইন্টু কোস আলফার মান 30 আর T2-র মান পেয়েছি আমরা 2.75। T2 না T1, সরি, এটা T1। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে? আচ্ছা, T1 এর মান আমরা আগে মানটা বসাই। 30 ইন্টু কোস 30 ডিগ্রি ইন্টু 2.75 সমান সমান, এটা রেখে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 30 ইন্টু কোস 30 ইন্টু 2.75 3.91। এটা মানটা আসবে ভুল হলো নাকি? 30 কোস, ও সরি, ভুল হয়ে গেছে, এখানে আলাদা করতে হবে। এইটা এখানে ব্র্যাকেট দিতে হবে আর এখানে ইন্টু দিতে হবে, এই হলো আনসার। 71.44 আসবে, 71.44 মিটার। তাহলে mn সমান সমান কত? আমার কাছে এটাই চাইছে, mn এর মান, mn অংশের দৈর্ঘ্য চাইছে। তাহলে mn সমান সমান mn, যদি আমরা ON থেকে OM-টা বাদ দিয়ে দিই তাহলে mn এর মান পেয়ে যাব। তাহলে mn সমান সমান ON মাইনাস OM। ON এর মান পেয়েছি আমরা 71.44 আর OM এর মান পেয়েছিলাম আমরা কত? 7.79। এটাকে যদি আমরা মাইনাস করি, এটি তোলা আছে, মাইনাস 7.79 সমান 63.65 এত মিটার। এই ছিল আপনাদের mn এর দৈর্ঘ্য, অর্থাৎ 8 নম্বর প্রশ্নের সমাধান, mn অংশের দৈর্ঘ্য। আর প্লাস্টির পাল্লাও তো অলরেডি আমরা আগে পেয়েছিলাম যে 79.53। তাহলে এটা তুলনা করার কথা বলা হয়েছে, অর্থাৎ অনুভূমিক পাল্লা। তাহলে তুলনা যদি করি, প্লাস্টির অনুভূমিক পাল্লা ছিল 2 নম্বর, আমরা পেয়ে এসেছিলাম অনুভূমিক পাল্লা 79.53 মিটার এবং mn অংশের দৈর্ঘ্য পেলাম আমরা 63.65 মিটার। এতটুকু লিখে দিতে হবে আমাদেরকে। প্রিয় শিক্ষার্থী, ছিল 8 নম্বর প্রশ্ন। এখন থেকে আমরা 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। যদিও ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, যেহেতু পুরাটা সৃজনশীল, টোটাল অধ্যায়টা কভার করার জন্য একটা সৃজনশীল নিয়ে আসছি, সুতরাং এটা প্রশ্নটা ভিডিওটা লম্বা হবে, কিছু করার নেই। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটি বলা হয়েছে OQ ইজ গ্রেটার দেন PQ কিনা। ও থেকে কিউ আর পি থেকে কিউ, মানে এইটা বড়, OQটা বড় আর PQটা ছোট, এটা সঠিক কিনা ওটা যাচাই করবো। আচ্ছা, এটা সহজ আছে, ইম্পর্টেন্ট কিছু না। তাহলে আমরা লিখতে পারি সমাধান 8, সরি, এটা সমাধান 9, আর তো আমরা করে ফেললাম। সমাধান 9-এ
প্রথমে ও কিউটা কি? ও কিউটা হচ্ছে পাল্লার অর্ধেক। তাহলে অর্ধেক যদি হয় তাহলে আর এর অর্ধেক আমরা প্রথমে লিখতে পারি ও কিউ সমান অনুভূমিক পাল্লার অর্ধেক। অনুভূমিক পাল্লার অর্ধেক, এটা আমরা লিখতেই পারি। সুতরাং ও কিউ সমান সমান r/2। আর এর মান কত আছে? আর এর সূত্রটা আমরা জানি b0² sin 2α ডিভাইডেড বাই জি, আর এই 2 সাথে 2g হয়ে যাবে, 2g। এখন যদি আমরা মান ইনক্লুড দেই তাহলে এখানে পাবো b0 এর মান 30 ইন্টু সাইন আলফার মান 30, তার মানে 2 ইন্টু 30 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তাহলে এখানে পাবো আমরা 30² থাক আর সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 9.16 কত আসে 9.8 ইন্টু 2 19.6। আচ্ছা, আমরা ক্যালকুলেটর ব্যবহার করলে একসাথে উপরে আছে 30² 30 তার উপরে স্কোয়ার ইন্টু সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, আর নিচে আসবে 19.6 39.79। আচ্ছা, সরি 76 এটা পেলাম আমরা 39.76 আর 77 ধরে নিই, এত মিটার। আচ্ছা, সর্বোচ্চ পাল্লা কত? সর্বোচ্চ উচ্চতাটা কত? মানে ইয়েটা এই যে পি কিউটা কত এটা আমরা বের করে নিই। আবার সর্বোচ্চ উচ্চতা, এটা পি কিউ সমান সমান সেম ওর সূত্রটা অ্যাপ্লাই করি, b0² sin স্কোয়ার আলফা sin স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। সর্বোচ্চ উচ্চতার এইচ এর মান, সূত্র আমরা আগেই ব্যবহার করে এসেছিলাম। তো এটার মান হচ্ছে 30, b0 এর মান 30, সাইড নোটে কিন্তু আপনার লেখেন এগুলা, ইন্টু সাইন স্কোয়ার 30 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। এটা এখানে আসবে 19.6 আর এখানে আসবে 30 মানে 900 ইন্টু সাইন স্কোয়ার 30 মানে সাইন স্কোয়ার সরি এটা আসবে এইভাবে সাইন 30 এখানে আরেকটা স্কোয়ার, এখানে দিতে হবে স্কোয়ার সাইনের আগে, ঠিক আছে, সমান 1/4। তাহলে এটা আসবে 1/4। আর যদি এটা সরাসরি ক্যালকুলেটর দ্বারা করে নেবেন, সমস্যা নেই। 900কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, প্রথমে উপরে আসবে 900 ভাগ 4 আর তার নিচে আসে 19.6 সমান 11.4748 লেখা যায়। 11.47 মানে 8 লেখা যায়, এত মিটার। তাহলে সুতরাং গাণিতিকভাবে বিশ্লেষণ করছে, গাণিতিকভাবে বলা যায় পি কিউ বড়
না, পি কিউ হচ্ছে 11 আর এটা ছিল কত, এটা ছিল 39, তাহলে পি কিউ বড় না ও কিউ বড়, ও কিউ ইজ গ্রেটার দেন পি কিউ। দেখানো হলো, কি বলছে, যাচাই করা হলো, যাচাই করা হলো। আচ্ছা, এই ছিল আপনাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। এখন দেখো আমরা 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। দশ নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে বিএন সমান সমান 2 মিটার হলে ও হতে 85 মিটার দূরে বিএন দেয়াল থাকলে নিক্ষেপণ কোণের সর্বনিম্ন কি পরিবর্তন করলে দেয়ালে বস্তুটি বাধা পাবে। তাহলে আমরা ধরে নিতে পারি বস্তুটিকে থিটা কোণে যদি নিক্ষেপণ করা হয় তাহলে বিএন দেয়ালের উপর দিয়ে চলে যাবে, বাধা প্রাপ্ত হবে না। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আগে লিখে নিই। তথ্যগুলো কি কি আছে? প্রথমে তথ্যটা দেওয়া আছে আমাদের নিক্ষেপণ বেগ আছে, তারপরে নিক্ষেপণ কোণ আছে, আর বিএন দেয়ালের দৈর্ঘ্য দিছে 85 মিটার, বিএন দেয়ালের উচ্চতা দিছে 2 মিটার, মানে এটা ওয়াই এর মান আর এটা হবে এক্স এর মান। এই তথ্যগুলো আমরা আগে লিখে নিই। আশা করি আপনারা এগুলা বুঝতে পারছেন। আমি আগে তথ্যগুলো লিখে নিই যে অঙ্কটার মধ্যে কি কি আছে। সমাধান 10, সমাধান করতে অঙ্কটিতে কি লাগবে বা তথ্য কি দেওয়া আছে। সমাধান 10, প্রথমে আপনি লিখবেন নিক্ষেপণ আদিবেগ বা নিক্ষেপণ বেগ বি নট সমান সমান 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, নিক্ষেপণ কোণ কত আছে? নিক্ষেপণ কোণ আলফা সমান সমান 30 ডিগ্রি। আর প্রশ্ন লেখা আছে বিএন দেয়ালের, এখন আপনারা বিএন দেয়ালের 2 মিটার হলে, বিএন সমান 2 মিটার হলে ও হতে, ও মানে এখান থেকে অর্থাৎ ও বিন্দু থেকে তারপরে ও হতে 85 মিটার দূরে বিএন দেয়াল থাকলে, তার মানে এটা হবে এক্স অক্ষ বরাবর। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি বিএন দেয়ালের প্রথমে উচ্চ দূরত্ব, বিএন দেয়ালের দূরত্ব এক্স অক্ষ বরাবর, এক সমান সমান ধরে নিলাম 85 মিটার, আর বিএন দেয়ালের উচ্চতাটা ওয়াই অক্ষ বরাবর হয়, তাহলে উচ্চতা ওয়াই সমান সমান 2 মিটার। এটা কিন্তু অলরেডি আমাদের প্রশ্নের মধ্যে ছিল। এখন আমরা ধরে নেব, মনে করি বা ধরি বস্তুটিকে থিটা কোণে নিক্ষেপ করলে বিএন দেয়ালের উপর দিয়ে চলে যাবে, এটা আমরা আগে বের করি, চলে যাবে। এক্ষেত্রে আমরা জানি যেহেতু উচ্চতা ওয়াই আছে, আমরা জানি সরণ ওয়াই সমান সমান 10 অনুভূমিক বরাবর মানে এক্স মাইনাস অভিকর্ষ ত্বরণ জি ডিভাইডেড বাই 2 ইন্টু বি নট cos থিটা টি হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এটা একটা সূত্র, মনে রাখবেন আপনারা। আচ্ছা, এখন যদি আমরা মানগুলো বসাই, ওয়াই এর মান 2 এখানে দেওয়া আছে, আর 10 থিটা আমরা এখানে সমান 10 থিটা, মানে এখানে ফুরন চিহ্ন দিয়েছিলাম, ইন্টু এক্স এর মান হচ্ছে 85 মাইনাস জি এর মান 9.8
এখানে আছে 2 ইন্টু বি নোটের মান, এটা বি নোটের মান 30 ইন্টু cos থিটার মান আমরা বের করব, cos থিটা, আর এক্স এর মান হচ্ছে 85 হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আসবে 2 সমান সমান 10 থিটা ইন্টু 85। এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে কি আসে, এখানে 30, তাহলে 2 30 আর 60 আর হবে cos স্কোয়ার। এখানে তো বি নট এখানে স্কোয়ার ছিল, বি নট 30 cos থিটা হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে উপরটাকে আমরা ইয়ে করে নেই, গুণ করে নেই। উপরে আসবে 9.8 ইন্টু 85 স্কোয়ার, 85 তার উপরে স্কোয়ার সমান উপরে আসে এত, আর নিচে আসবে, এখানে আসবে 30 স্কোয়ারে 900, 1800। এখানে যদি আমরা ভাগ দিয়ে দিই 1800 ভাগ 1800 সমান আসবে 39.33, উপরে আসবে 39.33, আর নিচে আসবে cos স্কয়ার, এখানে থিটা থাকবে cos স্কয়ার থিটা। আচ্ছা, এখন cos স্কয়ারটাকে আমরা সরিয়ে ফেলি, cos স্কয়ার বা 2 সমান সমান 10 থিটা ইন্টু 85 মাইনাস cos স্কয়ারের সূত্র 1/cos স্কয়ার মানে sec স্কয়ার লেখা যায়, তাহলে sec স্কয়ার থিটা ইন্টু 39.33। আচ্ছা, বা এখানে 2 রাখলাম, আর এখানে 10 থিটা ইন্টু 85 এটাও রাখলাম আমরা, মাইনাস এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি 39.33, আর sec স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার থিটা, 1 প্লাস 10 স্কয়ার থিটা। তাহলে আমরা এখন লিখতে পারি, বা 2 সমান সমান আসবে 2 সমান সমান 10 থিটা ইন্টু 85, আর মাইনাস 39 এবং 1 যদি গুণ করি 39.33 প্লাসে মাইনাসে মাইনাস 39.33 10 স্কয়ার থিটা। আমি আমার মতো করতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। আচ্ছা, এরপরে এখানে পাবো আমরা, এটাকে আমরা এদিকে নিয়ে আসি, 39 মাইনাস ছিল প্লাস হয়ে 39.33 10 স্কয়ার থিটা, আর এটাকে যদি নিয়ে আসি আমরা মাইনাস 85 10 থিটা 39, এটা হয়ে যাবে এদিকে মাইনাস 39 তার 2 41 হয়ে যাবে, 41.33 ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমান সূত্রের মধ্যে ইয়ে করি, তাহলে 10 থিটা সমান সমান, সুতরাং 10 থিটা সমান সমান প্রথমে আসবে মাইনাস বি বলতে এখানে মাইনাস, আর বির জায়গাতে আছে -85, তারপরে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি বলতে -85 হোল স্কোয়ার, তারপরে সূত্রের -4 ইন্টু এর মান হচ্ছে 39.33,
ইন্টু দিয়ে দিই 39.33, তারপরে ইন্টু সি, সি এর মান হচ্ছে 41.33 ডিভাইডেড বাই 2a, এর মান হচ্ছে 2 ইন্টু 39.33। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাই? দুইটা মান আমরা এখানে পাওয়ার কথা। দেখি আমরা আগে এই মানটা কত আসে, এতটুকু পর্যন্ত। রুট ওভারের ভিতরে ছিল রুট ওভার -85, তার উপরে স্কোয়ার, তারপরে -4 ইন্টু 39.33 ইন্টু 41.33, এইটা সমান কত আসে? 26 অর্থাৎ এখানে থাকে মাইনাসে মাইনাসে +85 প্লাস মাইনাস এখানে থাকবে 26.887 উপরে, আর নিচে থাকবে এই সারাটার নিচে থাকবে 2 ইন্টু 39.33, আর এখানে মাইনাসে মাইনাসে +85 প্লাস মাইনাস 26.887। আচ্ছা, আশা করি আপনারা এটা দেখতে পাচ্ছেন। তো ক্যালকুলেশনটা আপনারা নিজ দায়িত্ব করে নেবেন, যদি আমার ভুলও হয় তাহলে আপনারা নিজ দায়িত্ব করে নেবেন ইনশাল্লাহ। এখন দেখি আমরা এটার মানটা কত আসে। 85, দুইটা মান আসবে এখানে, এটা হবে 85 প্লাস 26.887, আর নিচে আসবে 2 ইন্টু 39.33, এবং আরেকটা আসবে 85 মাইনাস 26.887, আর নিচে আসবে 2 ইন্টু 39.33। দুইটা মান কি আসে দেখি। প্রথমে 85 প্লাস 26.887 ডিভাইডেড বাই 2 ইন্টু 39 ইন্টু 33 সমান 0.043। যদি আমরা পজিটিভ মানটা নেই তাহলে 0.043 আসবে। ভুল হয়েছে সম্ভবত ক্যালকুলেশনে। আচ্ছা, এখানে পয়েন্ট দিই নাই, ইন্টু দিয়ে দিয়েছি, সরি, এটা ভুল হয়েছে। এখানে হবে পয়েন্ট 2 ইন্টু 39.33 1.42, এটা আসবে 1.42। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন 1.42, সরি এইটা নয়, এখানে 1.42, আর এটার মান কত আসে? 85 মাইনাস ফ্র্যাকশন দিতে হবে, ফ্র্যাকশন 85 মাইনাস 26.887 ডিভাইডেড বাই 2 ইন্টু 39.33 সমান এখানে আসবে
0.73, এখানে আসবে 0.73। এই দুইটাই হচ্ছে কিন্তু 10 থিটার মান, 10 থিটার মান। তাহলে এখন আমরা থিটা সমান সমান কি নির্ণয় করতে পারি? আরোটা পেজ নেই। তাহলে থিটা সমান সমান সুতরাং আমরা টেন থিটা, টেন দুইটা মান পেলাম আমরা। টেন থিটা সমান সমান পজিটিভ মান নিয়ে 1.42 পজিটিভ মান নিয়ে পাইছি এটা। সুতরাং থিটা সমান সমান 10 ইনভার্স 1.42। এটার মান কত আসে? 10 ইনভার্স 1.42 শিফট 10 1.42 54.84। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এটা পেয়েছি আমরা 54.84 ডিগ্রি। এবং 10 থিটা সমান সমান আরেকটা মান পেয়েছি আমরা কত? 0.73। 0.73 এটা কিন্তু আমরা নেগেটিভ মান, নেগেটিভ চিহ্ন নিয়ে পেয়েছি। সুতরাং থিটা সমান সমান 10 ইনভার্স 0.73 সমান সমান এটার মান কত আসে? শিফট 10.73 সমান 36.43 36.43 ডিগ্রি। এই পেলাম আমরা থিটার দুইটা মান। একটা পেলাম 54.84 আর একটা পেলাম 36.43। তাহলে সর্বনিম্ন নিক্ষেপণ কোণ আমাদের কাছে প্রশ্নটা ছিল যে সর্বনিম্ন কি পরিবর্তন করলে দেয়ালের বস্তুটির বাধা পাবে, অর্থাৎ দেয়ালে বস্তুটির বাধা পেতে হলে সর্বনিম্ন কোণ নিতে হবে। সর্বোচ্চ কোণ নিলে কিন্তু বাধা পাবে না। তাহলে আমরা সর্বনিম্ন কোণ কোনটা? সর্বনিম্ন কোণটা হবে 36, যেটা এটা পেতে হবে নিক্ষেপণ কোণ সর্বনিম্ন। সুতরাং নিক্ষেপণ কোণ সর্বনিম্ন 36 মাইনাস 36.43 ডিগ্রি মাইনাস আছে 30 ডিগ্রিতে নিক্ষেপ করা হয়েছিল, এটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ করলে এটা পাবো কত? 6.43, 6.43 ডিগ্রি। অর্থাৎ এত ডিগ্রি বাড়ালে, যদি ইয়ে করি, তিল ছিল 30 ডিগ্রি, 36 ডিগ্রি 36.43 যদি হয় তাহলে এত ডিগ্রি বাড়ালে বাধা পাবে। পরিবর্তনটা এটাই, বাড়ালে প্রাসটি বিএম দেয়ালে বাধা পাবে। এই ছিল আপনাদের 10 নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 10 নম্বর প্রশ্নের সমাধান শেষ। লাস্ট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ এই উদ্দীপকটা শেষ হয়ে যাবে। 11 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে টি সমান সমান 1 সেকেন্ড পর এ বিন্দুতে প্রাসটির অবস্থান করলে এ বিন্দুর গতিশক্তি ও সর্বোচ্চ বিন্দুর গতিশক্তি একই হবে কিনা। অর্থাৎ আগে আমরা এ বিন্দুর গতিশক্তিটা বের করি। তো প্রথমে এ বিন্দুতে কি বলা হয়েছে? প্রাসটি টি সমান সমান 1 সেকেন্ড। সমাধান 11, লাস্ট সমাধান। প্রাসটি টি সমান সমান 1 সেকেন্ড পর এ বিন্দুতে যায় বা পৌঁছে। আচ্ছা, তাহলে লিখতে পারি আমরা
টি সময় পর এ বিন্দুতে বেগের অনুভূমিক আর উল্লম্ব উপাংশটা কত? বেগের অনুভূমিক উপাংশ অনুভূমিক হচ্ছে bx সমান সমান b নট cos থিটা। b নট 30, থিটার মান থিটা না আলফা হবে। আচ্ছা, এখানে আলফা হবে, আলফা ঠিক আছে। তাহলে 30 ইন্টু cos 30 ডিগ্রি কত আসে? 30 ইন্টু cos 30 15 √ 30 সমান সমান 15 √ 30। আর উল্লম্ব উপাংশ বেগের উল্লম্ব উপাংশ বিওয়াই সমান সমান উপাংশ বিওয়াই সমান সমান বি নট সাইন থিটা, বি নট সাইন থিটা সাইন আলফা, থিটা না আলফা মাইনাস জিটি। উদ্দীপকে আলফা ব্যবহার করা হয়েছে। এটা হবে 30 মিটার পার সেকেন্ড ইন্টু সাইন 30 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু এ বিন্দুতে সময় লাগে 1 সেকেন্ড। এটা আপনারা লিখে নেবেন আগে। তাহলে এখানে আমরা কত পাই? 30 ইন্টু 30 ইন্টু সাইন 30 তারপরে মাইনাস 9.8 ইন্টু 1 দেওয়া লাগবে না, সমান আসে 26/5 অর্থাৎ 5.2। এটা আসে সমান 5.2 মিটার পার সেকেন্ড। সুতরাং এ বিন্দুতে বস্তুর বেগ, সুতরাং এ বিন্দুতে নিয়মটা আমরা আগে করে আসছি, যে কারণে আমি আর বস্তুর বেগ বি সমান সমান √ bx স্কোয়ার প্লাস by স্কোয়ার। bx এর মান পেয়েছি আমরা 15 √ 3, তারপরে প্লাস 5.2 স্কোয়ার, সবগুলোর উপরে আবার √ এগুলোর মান কত আসে? প্রথমে √ তারপরে ব্র্যাকেট দিয়ে আবার √ 15 সরি এটা ভুল হয়ে গেছে, √ আবার না, প্রথমে √ তারপরে ব্র্যাকেট 15 √ 3 ব্র্যাকেট ক্লোজ তারপরে স্কোয়ার। আচ্ছা, প্লাস 5.2 ব্র্যাকেট ক্লোজ তার উপরে স্কোয়ার, 26.49 দিলাম 26.5 26.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ বিন্দুতে বস্তুটির বেগ। আচ্ছা, এরপরে পরের অংশটা আমরা লিখব সর্বোচ্চ বিন্দুতে বেগের উল্লম্ব উপাংশ কিন্তু 0, আর অনুভূমিক উপাংশটা কত হয় দেখেছি। এখন এটা কিন্তু এ বিন্দুতে বস্তুর বেগ,
এখন আমরা সর্বোচ্চ বিন্দুতে যেমন কি হয়, এখন সর্বোচ্চ উচ্চতায় বিন্দুতে দিয়ে দিই, সর্বোচ্চ বিন্দুতে বেগের উল্লম্ব উপাংশ, এটা কিন্তু শূন্য হবে, বেগের উল্লম্ব উপাংশ কি ধরা যায়, বি ওয়াই প্রাইম ধরে নেই সমান শূন্য, আর অনুভূমিক উপাংশ এবং অনুভূমিক উপাংশ বি এক্স সমান সমান, সূত্র হচ্ছে বি এক্স প্রাইম দেবো, আগে তো এক্স ধরে নিয়েছিলাম, বি নট cos আলফা সমান বি নটের মান 30 ইন্টু cos আলফার মানও 30, তাহলে এটা কত আসে, 30 ইন্টু cos 30, 15√3, 15√3, এত মিটার পার সেকেন্ড। এটা পেয়েছি আমরা উলম্ব, মিটার পার সেকেন্ড এটা পেয়েছি আমরা অনুভূমিক। সুতরাং আবার আমরা কি করব, সর্বোচ্চতা বেগ বি প্রাইম সমান সমান সুতরাং সর্বোচ্চ উচ্চতায় বেগ বি প্রাইম সমান সমান √বি এক্স প্রাইম হোল স্কোয়ার প্লাস বি ওয়াই প্রাইম হোল স্কোয়ার। এটার মান কত পেয়েছি আমরা, বি এক্স প্রাইমের মান পেয়েছি আমরা 15√3, 15√3 হোল স্কোয়ার, আর এটার মান 0, অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ 0, তার মানে এটা হবে √15 আবার √3, ব্র্যাকেট দিতে হবে প্রথমে, ব্র্যাকেট 15 তারপরে √3 স্কোয়ার, 15√3 আসে। আচ্ছা, 15√3 এত মিটার পার সেকেন্ড, এই পেলাম আমরা সর্বোচ্চতা বেগ। আচ্ছা, এখন যদি আমরা গতিশক্তি বের করতে হয় তাহলে বর লাগবে, বর তো কিন্তু এখন দেওয়া নেই। আমার কাছে চেয়েছে দেয়ালটি এ বিন্দুতে গতিশক্তি ও সর্বোচ্চ বিন্দুর গতিশক্তি, আমরা বেগ যখন পেয়ে গেছি তাহলে আমরা এখন কী করবো, ধরে নিব বরটা এম, ধরি যেহেতু বর আমার জানা নেই, ধরি প্রাচীর বর সমান সমান এম। সুতরাং এ বিন্দুতে গতিশক্তি, আমরা ই কে এ সমান সমান হাফ এম বি স্কোয়ার। এখানে বি বলতে এ বিন্দুর বেগটাকে আমরা কি ধরেছিলাম, বি চেয়েছিলাম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার সমান সমান হাফ, এম এর মান তো আমরা জানি না থাক, আর বি এর মান কত পেয়েছিলাম, বি এর মান পেয়েছিলাম আমরা 26.5 ইন্টু 26.5 হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে, হাফ মানে 0.5 ইন্টু 26.5 তার উপরে স্কোয়ার সমান আসতেছে 351.13, 351
51.125 আর তার সাথে এমটা কিন্তু এখানে থাকবে, এত জুল। আচ্ছা, এবং এবং সর্বোচ্চ বিন্দুতে প্রাচটির গতিশক্তি ই কে প্রাইম সমান সমান হাফ এম বি প্রাইম স্কোয়ার। আচ্ছা, হাফ এম এর মান জানি না, বি প্রাইমের মান পেয়েছি আমরা 15√3, তার উপরে স্কোয়ার, এত জুল। তাহলে এটা ক্যালকুলেশন যদি করি কত আসে, 15 হাফ মানে 0.5 ইন্টু 15√3 তার উপরে স্কোয়ার সমান রেজাল্ট আসছে 337.5 এম জুল। তাহলে সমান হচ্ছে না, আমাকে বলছে গতিশক্তি একই হবে কিনা। এখানে হচ্ছে 337.5 এম আর এখানে হচ্ছে 351.125 এম। সুতরাং ই কে এ ইজ নট ই কে প্রাইম, অর্থাৎ প্রাচটির এ বিন্দুতে গতিশক্তি, প্রশ্নে যা লেখা আছে এ বিন্দুর গতিশক্তি। আচ্ছা, এ বিন্দুতে তার সমস্যা নাই, এ বিন্দুতে গতিশক্তি ও সর্বোচ্চ বিন্দুর গতিশক্তি একই হবে না। আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আপনাদের গতিবিদ্যার 2 নম্বর টাইপের সৃজনশীল। যদি এই টাইপটা ভালোভাবে বুঝে আমি সর্বাত্মক চেষ্টা করেছি একটু সময় নিয়ে হলেও আপনাদেরকে টোটাল ক্যালকুলেশন সহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এজন্য ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, কিছু করার নেই। আরেকটা মাত্র টাইপ রয়েছে, এই 3টা টাইপ যদি আপনারা করতে পারেন তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আর কোনো অঙ্ক আপনাদের আনকমন থাকবে না। তো আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।